শুভেন্দু অধিকারী বিস্ফোরক। তার আত্মসহায়ককে কেন খুন করা হয়েছে? তার দাবি ভবানীপুরে জেতার জন্য, হারানোর জন্য, তৃণমূলকে হারানোর জন্য আত্মসহায়ক খুন। বিরোধী দলনেতা হওয়ায় চন্দ্রনাথকে খুন, চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। আমার ব্যক্তিগত লস এবং আমার নিজেকে খুব পরিবারের কাছে আমি খুব যে আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করতো না। আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। আর বারবার বলছিলাম, ড্রাইভার বুদ্ধদেব বেরা, তার অবস্থা অতি সংকটজনক। বহু গুলি লেগেছে, লিভার, ফুসফুস, হাতে, হাড়ের জয়েন্টে, কাঁধে প্রচুর গুলি। দেখুন বুদ্ধদেব বেরার সিটি স্ক্যান, গুলি কতগুলো লেগেছে দেখুন, 1 2 3 4 5, অনেকগুলো গুলি। আততায়ীদের গুলিতে এই মুহূর্তে বুদ্ধদেব বেরা সংকটজনক। এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি কি জানবো, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, গাড়ি ছিল বুদ্ধদেব বেড়া, তাকে ইতিমধ্যে আইসিইউতে রাখা হয়েছে। আইসিইউতে রাখা থাকা হয়েছে তার কারণ ইতিমধ্যেই তার ডান হাতে যে জয়েন্ট হাড়, সেখানে যেমন গুলি লেগেছিল, সেই গুলি বের করা অস্ত্রোপচার সম্ভব হয়েছিল। লিভারে গুলি লেগেছে, একটা ফুসফুসে গুলি লাগে এবং এই বেশ কয়েকটি গুলি লাগার ঘটনা। তারপরেও 11টা 40 তাকে নিয়ে আসা হয়। তার পরবর্তী ক্ষেত্রে দীর্ঘক্ষণ অস্ত্রোপচার হয়, কিন্তু সাধারণত এই জায়গাগুলো গুলি লাগলে গভীর ক্ষত হয়ে থাকে এমনটাই চিকিৎসকরা জানাচ্ছে, যার ফলে রক্তক্ষরণ পরিমাণ বেশি হয়। আর এই রক্তক্ষরণ পরিমাণে কিন্তু বেশি হয়েছিল। গুলি বেরোলেও কিন্তু এখনো চিন্তার কারণ থেকেই যাচ্ছে। সংকটে রয়েছেন তিনি, এমনটা বলা হচ্ছে বারবার চিকিৎসকদের পক্ষ থেকে, এবং জ্ঞান ফিরলে আজকেই তার বয়ান রেকর্ড করা হবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে। ইতিমধ্যেই বারাসাত জেলা পুলিশের একটি পুলিশের টিম তারা কিন্তু এই হাসপাতালে আছে, তার কারণ তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটা মনে করছে। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছে এই ধরনের এই কয়েকটি জায়গায় গুলি লেগে থাকলে বেশি পরিমাণে রক্তক্ষরণ থেকে শুরু করে একাধিক সমস্যা গভীর ক্ষত হওয়ার ফলে হয়ে থাকে। সেক্ষেত্রে তার সময় লাগবে, 72 ঘন্টা না গেলে কোনো কিছু জানা যাবে না বলে এমনটা চিকিৎসকদেরকে জানানো হচ্ছে। প্রত্যেকটি গুলি নিশানা দেখে বোঝা যাচ্ছে, চিকিৎসকরা জানাচ্ছেন ডান দিক থেকে কিন্তু প্রত্যেকবার এই গুলি করা হচ্ছিল, এই গুলিগুলো ডান দিক থেকে তার লেগেছিল, যার ফলে এই গভীর ক্ষত হয়েছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। সেই কারণে তাকে অস্ত্রোপচারের পরবর্তী ক্ষেত্রে আইসিইউতে তাকে রাখা হয়েছে, পর্যবেক্ষণে তার চিকিৎসা করা হচ্ছে বলে এমনটাই হাসপাতাল কর্তৃপক্ষ তারা জানাচ্ছে। বুদ্ধদেব বেরার পরিবাররা কি বলছেন দেখুন তো, পরিবারের সদস্যরা। ও গাড়ি চালাচ্ছে এখন 4-5 বছর। গতকাল রাত্রিতে 10টা নাগাদ আমরা টিভির মাধ্যমে দেখতে পাই উনি যে গাড়িতে ছিল, ওর সঙ্গে যিনি চন্দ্রনাথ বাবু ছিলেন, ওনাকে ওই গুলি করা হয়েছে। যে এখন ওটি হয়েছিল তা বেডে দিয়েছে। এখন 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত ডাক্তারবাবুরা কিছু বলতে পারছে না। কে বা কারা করেছে এখনও পর্যন্ত কোনো জানতে পারিনি। আমরা চাইছি যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।